নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্বাদের চিকেন কোরমা রেসিপি, যেটা আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো। উপকরণগুলো সবই ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, একটু দেখে নেবেন। আগে আমি কীভাবে বেরেস্তাটা তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি। প্রথমে একটি কড়াইতে মোটামুটি 250 গ্রাম মতো তেল নিয়েছি, সেটা বেশ ভালোভাবে গরম করব। একদম ভালোভাবে গরম হওয়ার পরে আমি স্লাইসড যে পেঁয়াজ ছিল সেগুলো কড়াইতে দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। এবার পেঁয়াজগুলো দিচ্ছি স্লাইস করে রাখা। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হয়, মোটামুটি 10 মিনিট লাগবে করতে। তাই যদি সময়ের কম অনুভব মনে হয়, তাহলে আপনারা আগে থেকে বানিয়ে রাখতে পারেন এই বেরেস্তাটা। আমি ভালো করে সমস্ত পেঁয়াজগুলো ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি, ফ্রাই করছি ভালোভাবে, ডিপ ফ্রাই হচ্ছে মোটামুটি। আঁচটাকে একটু বাড়িয়ে নিয়েছি এখন। এবার মোটামুটি যখন ক্রিস্পি হয়ে যাবে পেঁয়াজগুলো, দেখে বুঝতে পারবেন রঙটা একদম চেঞ্জ হয়ে যাবে, তখন একটা থালা নিয়ে তার মধ্যে তেলটা ছেঁকে ছেঁকে পেঁয়াজ যে ক্রিস্পি বেরেস্তাটা তৈরি করেছি সেটা তুলে রেখে দেবেন অন্য একটি থালাতে, সরিয়ে রাখবেন। এটা পরে লাগবে আবার। এখন আমি ওই একই তেলে কিছু গরম মশলা দিচ্ছি, যেগুলো 2টো তেজপাতা, একটা ছোট্ট টুকরো দারচিনি, 4-5টা এলাচ, ছোট এলাচ, আর 8-10টা মতো গোলমরিচ, আর 5-6টা লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আগে থেকে শুধু নুন মাখিয়ে রেখেছিলাম চিকেনে, সেই চিকেনটা একটু একটু করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি সবটা। কড়াইয়ের মধ্যে দিয়ে এবার চিকেনটাকে 2-3 মিনিট মতো ভাজবো, যাতে রঙটা একটু চেঞ্জ হয়ে যায় আর গরম মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে আসে। একটু যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি কিছু জিনিস দেবো, সেগুলো পরে বলছি। তার মধ্যে আপনি এই ভালোভাবে মিশিয়ে নিন, যাতে খানিকটা কাঁচা যে চিকেনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। 3 মিনিট মতো ভাজতে হবে এটাকে, 3 থেকে 4 মিনিট মতো। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, দেড় চা চামচ মতো হলুদ গুঁড়ো, এবার মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ
ধনে আর জিরে গুঁড়ো একসাথেও করে নিতে পারেন বা আলাদা আলাদা দেবেন, 1 চামচ করে টেবিল চামচ অনুযায়ী। মানে 2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, ফ্রাই করছি। বলাটা একটু আগে পরে হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা জিঞ্জার গার্লিক পেস্ট, পরিমাণটা বলে দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে, সেটা দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্স করতে লাগলাম। এবার দেখবেন চিকেন থেকে একটু জল বেরোচ্ছে। তখন আমি তার মধ্যে 3 চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবং এরই সাথে একসাথে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার রান্না করতে থাকবো যতক্ষণ না চিকেনটা মোটামুটি 75 ভাগ মতো সেদ্ধ হয়ে যায়। এই সময়টা একটু ঢাকা দিয়েও রান্না করা যায়। পঁচাত্তর ভাগ যখন হয়ে যাবে মোটামুটি বুঝতে পারবেন, তখন চিকেনটা আমি আলাদা করে, শুধু চিকেনটা আলাদা করে একটা পাত্রে সরিয়ে নেব। তার আগে টক দইটা দিয়ে দিতে হবে। ফ্যাটানো টক দই মোটামুটি 200 গ্রাম মতো ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবং আবার ভালো করে রান্না করছি, মিক্স করছি, আর রান্না মোটামুটি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে, সেই জন্য খানিকক্ষণ ঢাকা দিয়েও রাখা যায়। একটা রাখা ভুল হয়েছে। এখন আমি যে বেরেস্তা তৈরি করেছিলাম সেটা ভালো করে ক্রাশ করে নেব এবং তারপরে সমস্তটা কড়াইতে দিয়ে দেব। এবার একটু মিশিয়ে নেব জিনিসটা। একই সাথে পেস্ট করে রাখা কাজু ও পোস্ত, সেটাও আমি দিয়ে দেব গ্রেভির মধ্যে। এটা কাজু আর পোস্তর পেস্ট। এবার 2 কাপ মতো গরম জল দেবো এর মধ্যে।
গরম জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব গ্রেভিটা। ভালোভাবে মিক্স করে নিয়ে সব কিছুক্ষণ ফুটতে দেব। পাঁচ মিনিট মতো ফোটা হয়ে গেলে দেখা যাবে যে গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে। তখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে আবার 2-3 মিনিট ফোটাবো। এই সময়তে যে চিকেনগুলো আমি আলাদা করে রেখেছিলাম, 75% কুকড হয়ে গেছিলো যে চিকেনগুলো, সেগুলো নিয়ে ওই গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। মেশানোর পরে আমি এখানে 1 চা চামচ মতো গরম মশলা পাউডার দিলাম। আর একটা পাউডার আমি বানিয়ে রেখেছিলাম জয়িত্রী, জায়ফল আর বড় এলাচ দিয়ে, সেটা পাউডার তৈরি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই কোরমা রেসিপিতে আসলে একটা জল দেওয়া হয়, কেওড়া জল, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি একটু জাফরানে 1 চামচ দুধ মিশিয়ে সেটা রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা জাফরানের জল। এবার ভালোভাবে মিক্স করলাম। এখন মোটামুটি রান্না কমপ্লিটই হয়ে এসেছে, এখানে আর কিছু দেওয়ার নেই। এখন কড়াই থেকে সার্ভিং বলে জিনিসটা নামিয়ে নেব। যারা চ্যানেলটি দেখছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন ও আপনাদের যারা বন্ধু আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই বাড়িতে তৈরি করুন, খুবই টেস্টি এই রান্নাটি, এবং স্বাদ গ্রহণ করুন। ভালো লাগলে একটি লাইক দেবেন, তাতে আমাদের আরেকটু আগ্রহ বাড়বে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নিয়ে এই রেসিপিটি দেখার জন্য। ভালো থাকবেন সকলে। নমস্কার।